চুরি করতে এসে মাতাব্বরের বউকে নিয়ে পালানোর সময় ধরা খেলেন চোর। তা নিয়ে তুমুল গন্ডগোল। সেই গন্ডগোলের মধ্যে আমি আপনাদের নিয়ে যাচ্ছি তাদের কাছে মূল ঘটনাটি জানার জন্য। আসলে মাতাব্বর সাহেব, ঘটনাটি যদিও অনেক লজ্জাস্কর এবং দুঃখজনক, তারপর আপনাকে একটু বলতে হবে আসলে বিষয়বস্তুটা কি। এই চোর আপনার বউকে নিয়ে পালানোর সময় ধরা খেয়েছে, আমরা জানি। বিষয়টা কি আসলে বলুন। চোরের দোষটা তো আমার বউয়ের দোষ, বুঝছেন? চোর চুরি করতে আইছে, ভালো কথা, চুরি করে যাইব গা। আমার বউ কেমনে ওর লোকে যাইতে চাইগা, এইটা চিন্তা করে এতটা বছর সংসার করতেছি। ওর ওর ওই একটা বাচ্চা মহিলা, বুঝছেন, একটা বাচ্চা মহিলা, এইটা কি একটা মানায় একটা চোরের লগে? যাই না, আমার কথা সেটাই। বড় মানুষের লগে গেছি, মুঠা লাগে গেছি, চোর এটা নিয়ে বাতাসে উড়া জায়গা। চল কি দিব আমি তাইছি। হ্যাঁ হ্যাঁ, চলে না, আপনার কাছে আমি যাব। আপনার তো অর্থ সম্পদ কোনো কিছুরই কমতি নেই। হ্যাঁ। আপনি এলাকার মাতাব্বর, আপনার অনেক ধন সম্পদ রয়েছে, কিন্তু আপনার বউ সামান্য একটা চোর যে চুরি করে খায়, সেই চোরের হাত ধরে আপনার বউটা চলে যাচ্ছিল, এটা ভাবতে কেমন লাগে না? কি জন্য আপনাকে ছেড়ে একটা চোরের হাত ধরবে আপনার বউ? আমি কেমনে জানবো? ওরে জিগান কি রূপ দেখছে, একটা রাজা মহারাজা দেখছে যে উই যাইতাছে গা, জিগান। আচ্ছা ম্যাডাম, আমরা আপনার কাছেই যাচ্ছি। আসলে আপনার স্বামীর অনেক ধন সম্পদ রেখে আপনি সামান্য একটা চোর, চোর যদি সুদর্শন হতো তাও একটা কথা ছিল, এরকম একটা হ্যাংলা পাতলা চোরের সাথে আপনি যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন, কি জন্য? আসলে ভাই আমার বলতে নিজের কাছে লজ্জা লাগছে, তারপর আপনি যখন প্রশ্ন করছেন আমি উত্তরটা দিছি। চোরের সাথে কেন যাচ্ছি জানেন? আমাকে তো বিয়ে দিচ্ছে ধন সম্পত্তি মোটা তাজা দেখে। একটা মেয়ের জীবনে কি ধন সম্পত্তি আর মোটা তাজা দেখে জীবন যায়? জীবন যায় না। আর আমি অনেক দিন যাবত তার সাথে সংসার করতেছি, যেটা আমার পাওনা সেটা আমি পাই না। মানে খবর কবি না, মানে যেটা ওনাকে সত্য বলতে দিন, সেটাই please, তো ওনাকে বলবো বলতে আমি, দিন। যেটার কারণে যাচ্ছি। আমার তো নিজেরও তো শারীরিক কোনো চাহিদা আছে কিনা, সেটার কারণে যাচ্ছি। আমি অনেকদিন ধরে চিন্তা করছি আমি যদি ওরকম কাউকে পাই তার সাথে চলে যাব। আজকে যখন তাকে পাইছি এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে তার সাথেই চলে যাব। কারণ তার মধ্যে যা আছে এর মধ্যে নাই, কিন্তু এর মধ্যে যা গুণ আছে এর মধ্যে তার নাই। মোটা হইলেই শক্তি হয় না, এটার মধ্যে যা আছে। আমরা আসলে আসলে বিষয়বস্তুটা আমি বা আমার প্রিয় দর্শকরা ঠিকই বুঝতে পেরেছে যে কি কারণে আপনি হচ্ছেন মাতাব্বরকে রেখে আপনি চোরের সাথে যাচ্ছিলেন। তো আমরা এবার চোরকেই জিজ্ঞেস করব যে সে কি চিন্তা করে গৃহস্থের সম্পদ না নিয়ে গৃহস্থের বউকে নিয়ে পালাচ্ছিলেন। আচ্ছা, আপনি তো চোর। হ্যাঁ জি, আমি বাহ, চমৎকার! চোরে গর্ব নিয়ে স্বীকার করে আমি চোর। আচ্ছা ঠিক আছে, আপনি চোর, আপনি ধরা পড়েই গেছি। আচ্ছা এনার লুকোচুরি করে মার ভিতরে বেশি খাওয়ার কোনো রিস্ক নিলাম না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বলুন যে আপনি মাতাব্বরের ধন সম্পদ রেখে তার স্ত্রীকে নিয়ে পালাচ্ছিলেন কেন? কারণ বর্তমানে শুনেন, আমার যে চুরি করতে করতে যে পরিমাণ ধন সম্পদ হয়েছে, আমার মনে করেন চুরি ব্যবসা ছাইড়া দিলেও চলে, কিন্তু পেশাগত অভ্যাস ছাড়তে পারি না। তো আমিও মনে করেন বিয়ে শাদী করি নাই, তো এই বাড়িতে চুরি করতে আসছি। এইখান থেকেও মনে করেন পুটলা পাটলি গুছাইছিলাম। আমার আবার ধরা পড়ার অভ্যাস নাই। আমার বাপে চোর আছিল, দাদা চোর আছিল, বংশগত চোর, ধরা পড়ার তো প্রশ্নই ওঠে না। তো পুটলা পাটলি গুছাইছি। যখন মনে করেন জামু, তখন থেকে মিষ্টি গলায় দেখি পিছ থেকে কে যেন ডাকছে যে এই চোর শোনো, তুমি শুধু ধন সম্পদ নিয়ে যাচ্ছ কেন, তুমি আমাকেও নিয়ে যাও। এই কথা যখন শুনলাম তখন আমি পিছ দিকে তাকাই দেখি যে না, কিসের ধন সম্পদ? ধন সম্পদ তো আমার কাছে অভাব নাই। আর চাইলে আমি যে কোনো জায়গায় থেকে যা ভালো লাগে তাই চুরি করতে পারবো। কিন্তু আমারও তো দেখে কেউ চোরের কাছে বিয়ে বসবো না। যেহেতু মনে করেন একটা সুযোগ পেয়ে গেছি, তাই সুযোগটা কাজে লাগাইছিলাম। কিন্তু এই যে বইরা খাটাস করতে যে আমরা যাওয়ার মুহূর্তেই মনে হয় আটকাই দিছে, কাউ কাউ লাগাই দিছে। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছি। আসলে চোর অনেক কথা বলতে পারে, ভালো ভালো কথা বলতে পারে। পটে গেছে মাতাব্বরের বউ চোরের ভালোবাসায়, কিন্তু এটা ঠিক না। সে মাতাব্বরকে রেখে এই বয়সে মাতাব্বরকে একা করে রেখে সংসার ছাড়বে, এটা অবশ্যই বৈধ কাজ না। বিয়ে যেহেতু হয়েছে, মাতাব্বরের কোনো শারীরিক প্রবলেম থাকতে পারে, সেটা চিকিৎসার মাধ্যমে ঠিক করে নিতে পারতো। আর চোরেরও উচিত হয়নি চুরি করা, তো বর্জন করতেই হবে, এবং আরেকজনের বউকে নিয়ে ভাগার। তো সমাজে এরকম অসঙ্গতি অনেক সময় আমরা লক্ষ্য করি, কিন্তু এই অসঙ্গতি গুলো থেকে আমাদের বের হতে হবে, আমাদের ভালো কিছু করতে হবে। তো যাই হোক দর্শক, আমরা ভিডিওটি নির্মিত করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্যই। এতে কোনো মানে সত্যি বলতে কিছু নেই, এটা আমাদের নির্মিত ভিডিও। এই ভিডিওতে আপনারা একটু সাপোর্ট করবেন, আপনারা আমাদের সমর্থন করবেন, আমাদের পাশে থাকবেন। আর পরবর্তীতে আরো সুন্দর এবং ভালো ভিডিও নিয়ে আপনাদের এন্টারটেনমেন্টের জন্য আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।